हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल रुतु स्टोरी। तो केमन आছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন থেকে শুরু করার কারণ আছে, তো তোমাদের দাদাভাই খাবার এনেছে। তো খাবারে কি এনেছে সেটা আমি জানি, মোমো নিয়ে এসেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করি। অনেকদিন এরকমভাবে ভিডিও করা হয় না, আর এই ভিডিওটা স্পেশালও হতে চলেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো এখন কি খাবার এনেছে সেটা ঝটপট করে খেয়ে নিই। আর আমি খাবারের সঙ্গে একটা জিনিসও বানিয়ে নিয়েছি আরও ইয়াম্মি করার জন্য। তো চলো। তো দেখো, বললাম তোমাদেরকে যে মোমো নিয়ে এসছে। তো এই যে স্টিম মোমো আর ফ্রাইড মোমো, আর মোমোর সঙ্গে আমাদের এখানে এরকম স্যুপও দেয়। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু সুন্দর করে সার্ভ করে। এখানে ছটা করে মোমো দিয়েছে, আর আমি ইয়াম্মি চাটনিটা বানিয়ে নিয়েছি। তো মোমোর সঙ্গে আমার চাটনিটা জাস্ট অসাধারণ লাগে, সস দিয়ে খেতে একদমই ভালো লাগে না। তোমরা কমেন্ট করে জানিও তোমরা কে কে সস দিয়ে খেতে পছন্দ করো আর চাটনি দিয়ে খেতে পছন্দ করো। তো দেখবো কোনটাই ভোট বেশি পড়ে। তো চলো আমরা এবার খাবারটা এনজয় করি, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আর খাবারটা কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্যুপটাও তো দেখে একদম ইয়াম্মি মনে হচ্ছে। এর সঙ্গে এগুলো একটু দেখিয়ে দিই, এগুলো নিয়ে আসা হয়েছে। এখানে আছে ক্যান্ডেল, বেলুন রেড কালারের, আর এর মধ্যে আছে কেক। তো তোমরা দেখে গেস করো, এক্ষুনি বলছি না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি হতে চলেছে। আর তো চলো আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো সব বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানি। প্রচুর কষ্ট হয়েছে, মুখ দিয়ে বেলুন ফোলাতে যে এত কষ্ট, আর আমার একদমই বেলুন ফোলাতে ভালো লাগে না। তো যাই হোক, সবটাই আমি ফুলিয়েছি, দুটো মাত্র তোমাদের দাদাভাই ফুলিয়েছে। তো সেই তো আজকে অনেক কষ্ট হয়ে গেছে, আর ও জানে ওর কাছে কোনোটাই সারপ্রাইজ নেই। তো সেটা তোমাদেরকে বলেও দিলাম। তো চলো এটা দিয়ে আমি এবার সাজিয়ে নিই বেলুনগুলো দিয়ে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন ডেকোরেশন করলাম। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, আর এখন 11:15 বাজে। তো আমি জাস্ট রেডি, আর মোটামুটি সব গোছানো। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর তোমাদের দাদাভাই যেটা পরবে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো বেড কাভারের সঙ্গে একদম অনেকটাই মিশে গেছে। তো একটা ইয়েলো রঙের টি শার্ট পরবে, খুলে দেখাই। সিম্পল একটা টি শার্ট, তো এটাই পরবে। এটা নতুন ওর জন্য নেওয়া হয়েছে। তো চলো দেখিয়ে দিলাম, আর কেমন সাজিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেকটা বার করে নিয়েছি। তো একটা চকলেট কেক নিয়ে আসা হয়েছে। আর এবার আমি একটু ডেকোরেশন করে নিই। আর এখানে সমু লেখা রয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। তো ডেকোরেশনের পরে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। দেখো আমার সাজানোর ডান। তো এইভাবেই সিম্পলভাবেই সাজিয়ে নিয়েছি ক্যান্ডেল দিয়ে। তো চলো দেখিয়ে দিলাম কেকটা এইভাবে সাজানো। আর এখানে এইভাবে হ্যাপি বার্থডেটা লেখা। আর এদিকে ডেকোরেশনটা এরকমভাবে করা হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে হচ্ছে খাটটা, তো এইভাবে সাজিয়ে নিয়েছি বেলুন দিয়ে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, এই সিম্পলভাবেই সাজানো হয়েছে। তো চলো এখন কেকটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো তোমাদেরকে এবার দেখিয়েছি, তোমাদের দাদাভাই রেডি, আর কেকও আমার ডেকোরেশন রেডি। তো সিম্পলভাবেই ডেকোরেশন করা। তো চলো এবার কেকটা কাটা যাক, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো চলো কেকটা কাটি। সব ক্যান্ডেলগুলো আমি জ্বালিয়ে নিয়েছি, তো খুব সুন্দর লাগছে। তো চলো এবার কেকটা কেটে নেওয়া যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোমু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you, happy birthday to you. তো চলো আমাদের কেক কাটা ডান। চলো তোমাদের সঙ্গে আবার একটু কথা বলতে চলে এলাম। আমাদের কেক কাটিং ডান। তোমাদের সঙ্গে যতটুকু পসিবল হয়েছে শেয়ার করেছি, কারণ খুব অসুবিধাই হয় একা একা, যেহেতু মানে ও কেক কাটছে আমি ভিডিও করছি,
তোমাদের সঙ্গে যতটুকু পসিবল শেয়ার করছি। সেই জন্য হয়তো খুব ভালো করে ডিটেলে দেখাতে পারি না, কারণ যেহেতু ক্যামেরা করার জন্য আমরা দুজনেই আছি, অল্টারনেটিভভাবে আমাদেরকেই করতে হয়। তো যাই হোক, যতটুকু পসিবল তার মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কালকের দিনেও যেটুকু যাই করি না করি, তো যতটুকুই যা করি না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সত্যি কথা বলতে কাছের মানুষের জন্য নিজে যতটুকুই করা হয় তো খুব ভালো লাগে মন থেকে। তো সত্যিই খুব ভালো লাগছে, খুব ভালো একটা দিন। ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনাই করি ভগবানের কাছে। প্রতি বছর যেন আমরা এইভাবেই সেলিব্রেট করতে পারি। তো চলো, এই ভিডিওটা আমি এখন শেষ করছি না, এই ভিডিওটা সামনের দিনে অবধি কন্টিনিউ চলবে। তো চলো এখন রাখছি, আবার তোমাদের সঙ্গে নেক্সটে কথা হচ্ছে। দেখো, আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি। অনেকক্ষণ বলা ভুল, আমি সেই রাতে কথা বলেছি। আর সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার কাজবাজও ডান। জানি আমাকে পাগলের মতো লাগছে, তো খুব ব্যস্ত আজকে। রান্নাবান্নার তোড়জোড় একটু আছে, তো যাই হোক রান্নাবান্না আছে, তো একটু ঝামেলা আছে, তো সেই জন্যই তাড়াতাড়ি করে সব কিছু করা। এখন আমরা সকালের ব্রেকফাস্ট করবো। তো ব্রেকফাস্টে কী আছে সেটাই তোমাদেরকে একটু দেখি। পরোটা, বেগুন ভাজা আর হচ্ছে মিষ্টি, এটাই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। তো চলো ঝটপট করে খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। তো চলো কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাই। আর দু একটা রান্না হয়েও গেছে, সেগুলো তোমাদের দেখাই। প্রথমেই দেখাই 5 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কলা ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা। আর এখানে আছে ভেটকি মাছের ঝাল, আর এদিকে আছে স্যালাড। তো এখানে কেটে নিয়েছি রূপগন্ধা, লেবু, শসা, পেঁয়াজ। আর হচ্ছে আলু ভাজা মাংসের জন্য। আর এখানে হচ্ছে আম সিদ্ধ, মানে চাটনির জন্য। তো চলো রান্নাবান্না তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর তোমাদের ফাইনালি দেখাচ্ছি। তো দেখো, এখানে চিকেন রান্না হয়ে গেছে। এটা আমি উনুনে রান্না করেছি, তো খুব সুন্দর দেখতে হয়েছে। তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো কড়াইতে ইলিশ মাছ ভাজাও ডান, ইলিশ মাছটাও ভাজা হয়ে গেছে। তো চলো এবার সব কিছু গুছিয়ে নিয়ে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। তো দেখো পোলাও একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই জানি। আর এবার সার্ভ করার পালা। তো সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তোমাদের সঙ্গে তো টুকটাক সারাদিন যতটুকু যা করেছি শেয়ার করেছি। তো এখন আমার স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। তো এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চে কী আছে সব কিছু তোমাদেরকে দেখানো হয়নি। তো লাঞ্চটা রেডি করি, আর কি কি মেনুতে আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি বক না করে চলো লাঞ্চটা রেডি করে নিই। আর তোমাদের দাদাভাইকেও খেতে দিতে হবে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো চলো, তো লাঞ্চটা রেডি করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো দেখো আমার লাঞ্চ একদম গোছানো রেডি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো লাঞ্চে আছে বাসন্তী পোলাও, স্যালাডের মধ্যে আছে শসা, পেঁয়াজ, গন্ধরাজ, লেবু, এখানে ইলিশ মাছ ভাজা, এখানে 5 রকমের ভাজা, আলু, কাঁকরোল, পটল, কলা, বেগুন। তো এই হচ্ছে 5 রকমের ভাজা। আর এখানে আছে ভেটকি মাছের ঝাল, চিকেন কষা, আর হচ্ছে আমের চাটনি, আর এখানে আছে পাঁপড়। তো চলো এই আজকে লাঞ্চের মেনু। তো তোমাদের দেখিয়ে দিলাম, সিম্পল মেনু করা হয়েছে, কারণ তোমাদের দাদাভাই পোলাওটাই খেতে চেয়েছে। আর ও বেশি কিছু পছন্দ করছে না পোলাওয়ের সঙ্গে। সত্যি কথা বলতে পোলাওয়ের সঙ্গে বেশি কিছু ভালোও লাগে না। তো চলো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো। দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। তো চলো ও খাবারগুলো খেয়ে নিক, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো, নাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো খাবারটা খেয়ে নিই, তবে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো এখন পায়েস রান্না হচ্ছে। তো প্রায় পায়েসটা হয়ে এসেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো পায়েসটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনালি। তো দেখো পায়েস হয়ে গেছে, একদম ডান। তো পায়েসটা নামিয়েও রেখেছি, আর অল্প ঠান্ডা হয়েছে, এখনও গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। আর আমি একটু ওপর দিয়ে ডেকোরেশন করে নিয়েছি কাজু কিশমিশ দিয়ে। তো এটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেডি করেছি। তো ওকে এখন দেবো। তো একেবারে সন্ধ্যাবেলা টিফিনও হয়ে যাবে। আর আজকে বার্থডে হিসেবে পায়েসটা তো মোস্ট ইম্পর্টেন্ট বাঙালিদের জন্য। বাঙালিদের জন্মদিন মানে কেক ছাড়াও ভাবা যায়, কিন্তু পায়েস ছাড়া ভাবা যায় না। যাই হোক, পায়েসটা জাস্ট অসাধারণ হয়েছে। আমি একটুখানি টেস্ট করেছিলাম। আমার মা পায়েসটা সত্যিই খুব ভালো বানায়। আর চলো এবার ওকে দিই, ও খেয়ে কী বলে তোমাদেরকেও দেখিয়ে দিলাম।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই কাজে ব্যস্ত, তবুও আমি তার ফাঁকে বললাম টিফিনটাও তবুও আমি তার ফাঁকে বললাম পায়েসটা এবার একটু খেয়ে রিভিউটা দিয়ে দাও। তো তোমাদের সামনে আজকে রিভিউটা দেবে, কেমন হয়েছে পায়েসটা অবশ্যই বলবে, কিন্তু সঠিক বলবে, ভালো হলেও বলবে খারাপ হলেও বলবে। তো টেস্ট করছে, মানে পায়েসটা খাচ্ছে আর কি। তো বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, সেরা হয়েছে, সেরা। আমি তো তোমাদেরকে আগেই বলেছি, তো আমার মা বলে বলছি না, সত্যি মা পায়েসটা খুব ভালো বানায়, আর তোমাদের সামনেই অনস্ক্রিন বলে দিয়েছে তোমাদের দাদাভাই পায়েসটা কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এভাবেই শেষ করছি, এক ফ্রেমে। তো একসঙ্গে এভাবে ভিডিওটা কখনো শেষ করা হয় না, তো চলো ভাবলাম আজকে এভাবেই শেষ করি। আর সারাদিন টুকটাক যতটা যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি যেভাবে পালন করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। আর তোমরা যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।